আমার দাবি মানতে হবে আমার দাবি মানতে হবে। আরে ভাই কি হইছে আপনার, কিসের দাবি? আর আপনি একাই কি আন্দোলন করতেছেন কিছু তো বুঝতে পারতেছি না ভাই। আপনি কি মনে করছেন আমি কোঠা আন্দোলন করতেছি? কি আন্দোলন করতেছেন? আজব তো, এখন দেশের যে অবস্থা, এই অবস্থায় সবাই কোঠা নিয়ে ব্যস্ত আর আপনি একা একা এখানে আন্দোলন করতেছেন। আপনার আশেপাশে তো কেউ নাই দেখতেছি। আমার আশেপাশে কোনো লোক থাকার প্রয়োজন নাই তো। আপনি যেটা ভাবতেছেন এটা ভুল করতেছেন। কি হয়েছে সমস্যাটাকে বলবেন? এক হাতে পেপার নিয়ে আসেন, এক হাতে ইট নিয়ে আসেন, মনে হচ্ছে ইট দিয়ে কাকে মারবেন। ভাই মাতে তো হবেই। আমি যদি আমার দাবি নিজের থেকে উত্থাপন না করি তাহলে তো হবে না। আজকে সারা দেশে দেখা যাচ্ছে যে সবাই প্রত্যেকেই কোঠা নিয়ে আন্দোলন শুরু করতেছে। এই আন্দোলন কি সবাই মিলে আসছে ভাই? সবাই মিলে কিন্তু আসে নাই। প্রথমে আসছে আন্দোলন একজন থেকে, তারপরে কিন্তু আন্দোলনের মধ্যে সবাই একে একে মনে করছে যে এটা উচিত, এটা সঠিক, এটা ন্যায়ের জন্য করা হচ্ছে, তখন সবাই আসছে। তা তো বুঝলাম, কিন্তু আপনার সমস্যাটা কি? মানে আপনি কিসের জন্য আন্দোলন করতেছেন? কি সমস্যা? কোঠার জন্য না আবার ইট নিয়ে ফালাই দিলেন হাতে? আমার যে দাবি, এই দাবিটা কোনো কোঠা বা কোনো নির্দিষ্ট কোনো বিষয়কে ঘিরে না। দাবিটা হচ্ছে ভাই, আমি একজন সাধারণ মানুষ, আমি একজন অভিনেতা হতে চাই, ঠিক আছে? আমি সেই সুদূর নীলফামারী জেলা থেকে, রংপুর বিভাগের নীলফামারী জেলা থেকে আমি আসলাম ঢাকা শহরে। আসলাম কিসের জন্য ভাই? অভিনয় করার জন্য আসছি। তাহলে খেয়ে না খেয়ে দিনের পর দিন গেছে। আমার এফডিসির গেটে গেলাম, এফডিসির গেটে পিওন আমাকে, আর পিওন একটা দারোয়ান, সে আমাকে কি করলো জানেন? সে আমাকে এমন জোরে একটা ধাক্কা দিল, আমি 20 টাকা দিতে পারিনি। এজন্য এটা আমার অপরাধ। কেন? মানে 20 টাকা দিতে পারেন নাই বলে আপনাকে ধাক্কা দিবে, এটা কোনো কথা? না, আমি ওনাকে বললাম কি যে ভাই আমি একটু এফডিসি ভেতরটা দেখবো, আমি একটু যাবো। তো কেন যাবেন? আমি বললাম যে ভাই শুটিং দেখার জন্য যাবো। ভেতরে কিভাবে শুটিং হয়, নায়কগুলো শুটিং করে, আমি তো টেলিভিশনে দেখছি, কখনো ওইভাবে দেখা হয় নাই। তো দেখা যেহেতু হয় নাই, তো আপনি আমাকে একটু কাজ করেন, আপনি আমাকে একটু সুযোগ করে দেন। বলতেছে যে আপনার কাছে 20 টাকা হবে? বললাম 20 টাকা তো হবে না, 10 টাকা হবে। আমার সাথে এই ফকির বাচ্চা বলে একটা ধাক্কা দিল, জানেন? আমি পড়ে গেলাম। না, এই কাজটা তো অবশ্যই খারাপ হয়েছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, দেশের বর্তমানে যে অবস্থা, কোঠা নিয়ে সবাই আন্দোলন করতেছে, সবাই খুব বাজে অবস্থার মধ্যে আছে, অনেকে মারা গেছে, এই ঝামেলাটা চলতেছে। আমাদের দেশে কবে যে সুন্দর পরিবেশ আসবে আমরা নিজেরাও জানি না, কিন্তু এর মাঝে আপনি নিজে একা এই আন্দোলন করতেছেন, তাও আবার আপনার অভিনয়ের জন্য। মানে অভিনয় কি হয়েছে? কি সমস্যা অভিনয়ের? ভাই আমি একটা জিনিস বুঝতে পারছি, যে কোনো বিষয় নিয়ে মানুষ যদি সোচ্চার না হয়, মানুষ যদি নিজের মনে কথাটাকে প্রকাশ না করে, মানুষ যদি আন্দোলন না করে, রুখে না দাঁড়ায়, তাহলে সেটা কখনোই কিন্তু কি পূরণ হয় না। দাবি হয়ে কিন্তু জিনিসটা পূরণে আসে। আমি আজকে একটা দাবি তুলছি, দেখেন এই যে একটা পত্রিকা, ভাই এই যে একটা পত্রিকা, এই পত্রিকায় আপনার অভিনেতা অভিনেত্রী নতুন মুখের সন্ধানে নিয়োগ দেওয়া হয়েছে, অথচ সেখানে রেজিস্ট্রেশন ফি ধরছে মাত্র 1000 টাকা করে। এটা করা যায়? তাহলে এখন মানুষ অভিনয় শেখাবে, টাকা নেবে না? হ্যাঁ, আমি টাকা নেবেন এটা বলছি না। আপনারা 200 টাকা 300 টাকা, হ্যাঁ, বা সামান্য কিছু টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে, যারা উদীয়মান প্রতিভা, ট্যালেন্ট, যারা বাংলাদেশে যারা মানে অভিনয়টা ভালোভাবে লালন করে মনের মধ্যে, হ্যাঁ, যারা এটাকে নিয়ে সারাদিন স্বপ্ন দেখে, এই ছেলে মেয়েগুলোকে তাহলে কারা ফ্লোর দিবে ভাই? আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি ভালো অভিনেতা? আমি সেটা বলছি না, কিন্তু আমি চেষ্টা করি। আজাদের প্রতিবাদ করতেছেন, এক হাতে ইট এক হাতে পেপার, তাহলে আপনি যে কোনো একটা অভিনয় করে দেখান তো, আমরা বুঝি যে আপনি অভিনয় করতে পারেন। তাইলে আমরা এই ভিডিওগুলো 10 জায়গায় ছড়াবো, আপনার প্রতিভাটা। ঠিক আছে, আমি এখনই আপনাকে আমি দেখাচ্ছি। আপনি তাহলে ভাই এটা প্রকাশ করবেন তো? হ্যাঁ, প্রকাশ করবো। আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি যে আমি ওই অডিশনে যাওয়ার যোগ্য। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি এখন এই মুহূর্তে একটা অভিনয় করে দেখাচ্ছি। বলছম, এই তুমি এতক্ষণ কোথায় ছিলে? হ্যাঁ, আমি যে এক কাপ চা চাচ্ছি তোমার কাছে, চা চেয়েছে, আমার গলাটাই ফাটিয়ে গেল। হ্যাঁ, ফেটে গেল। আমি এতবার তোমাকে ডাকছি। ও মানে ম্যাডাম তোমাকে একটা কথা বললে সেটা তোমার কাছে গ্রহণযোগ্য, আর আমি যে একটা কথা বলছি, আমি সারাদিন অফিস আদালতে কাজ করি, কর্ম করি, আমি তো তোমাদেরকে কাপড় চোপড় দেয়া, খাওয়া দাওয়া দেওয়ানো, হ্যাঁ, তোমাদের লালন পালন সবকিছু আমি করে থাকি। তাহলে কি আমার কোনো মূল্যায়ন নাই? মানে এই বাড়ির যে আমি মানে একজন পরিচালক, আমার তো এটা মনে হচ্ছে না, মনে হচ্ছে আমি একটা কাজের ছেলে। বুঝতে পারছি আপনি খুব ভালো অভিনয় করেন, তবে আপনাকে কথা দিলাম যে আপনার যেহেতু প্রতিভা আছে, আপনার প্রতিভাটা বিকশিত হোক, আপনার প্রতিভাটা সব জায়গায় পৌঁছে যাক, আপনি যে ভালো অভিনয় করার চেষ্টা করেন এই জিনিসটা মানুষ জানুক। আমি